মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ব্যবহার করে কিভাবে অতি সহজে অ্যানিমেশন তৈরি করা যায় সেটা আমি দেখাবো। তা পাওয়ারপয়েন্টে অ্যানিমেশন তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ওপেন করব। আমরা স্টার্ট থেকে অল অ্যাপস, এখান থেকে পাওয়ারপয়েন্টে যাব। আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। আমরা এই যে বক্স আছে, বক্সের উপরে ক্লিক করে এটা ডিলিট করে দেব। জাস্ট বক্সের উপর ক্লিক করব এবং ডিলিট বাটনে প্রেস করলে বক্স চলে যাবে। এবার আমরা এখান থেকে ইনসার্টে গিয়ে আমরা একটা সিনারি নিয়ে আসবো। আমরা এগুলো আগে থেকে ডাউনলোড দিয়ে রাখবো। তা আমি এখান থেকে একটি সিনারি নিয়ে আসলাম, এটা বড় করে দিলাম। এবার আমরা এই সিনারিতে আমরা আরো অনেক কিছু যোগ করতে পারবো। আমি দেখাচ্ছি, আমরা একটা গাছ যোগ করব। তো ইনসার্টে গিয়ে আমরা এখান থেকে একটা গাছ নিয়ে আসলাম। এই গাছটা হচ্ছে পিএনজি ফরম্যাটে সেভ আছে। অবশ্যই আমাদের পিএনজি আনতে হবে এগুলো। তবে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করব সেটা একটা সিনারি হলে হবে, কিন্তু আর যে আমরা গাছ যোগ করব সেগুলো অবশ্যই পিএনজি হতে হবে। তা এগুলো কোথায় পাওয়া যায়, কিভাবে ডাউনলোড দেওয়া যায়, তা আমি এর পরবর্তীতে দেখাবো। তো এবার আমি ইনসার্টে গিয়ে আমি একটা ওয়াকিং গার্ল নিয়ে আসলাম। এটা হচ্ছে জিপ, এগুলো অনলাইনে পাওয়া যায়। তা এটা আমি একটু ছোট করে দিচ্ছি, ক্লিক ড্র্যাগ করে এখানে রাখলাম, এখানে বাইরে রাখি। এবার এটাকে আমি এর উপর রাইট ক্লিক করে সেন্ড ব্যাকওয়ার্ড দিয়ে দেব। সেন্ড ব্যাকওয়ার্ড দেওয়ার কারণ হচ্ছে এই যে গাছটা আছে, এই গাছটার ওপারে দিয়ে যাবে, গাছটার সামনে দিয়ে না গিয়ে এই মেয়েটা গাছটার ওপারে দিয়ে হেঁটে চলে যাবে। তাই আমি সেন্ড ব্যাকওয়ার্ড দিলাম। তা আমরা গাছটাকে এখানে বাইরে রাখলাম, গাছটাকে এখানে রাখলাম। এবার আমরা ছবির উপর ক্লিক দিয়ে আমরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে গিয়ে এখানে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব। অ্যাড অ্যানিমেশনে গিয়ে আমরা এখানে মোর মোশন পাথ এখানে ক্লিক করব। এখানে গিয়ে আমরা রাইট ক্লিক করব, অর্থাৎ লেফট থেকে রাইটে যাবে, এই কারণে আমরা এটা রাইটে ক্লিক করব। এই যে এই রাইটে ক্লিক করলাম, রাইটে ক্লিক করে ওকে দিলাম। এরপর আমরা এই যে সিলেকশনটা ধরে টেনে নিয়ে একেবারে এই পাশে রেখে দিলাম, একেবারে শেষ প্রান্তে গিয়ে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের একেবারে পার হয়ে আমরা এটাকে রেখে দিলাম। এবার আমরা এখান থেকে ডিউরেশনটা একটু বাড়িয়ে দেব, এখানে 10 সেকেন্ড বা তার একটু বেশি করে দিলাম। এবং এখানে অন ক্লিক এটাতে উইথ প্রিভিয়াস দিয়ে দিলাম। এবার আমরা আরেকটা ছবি নিয়ে আসি, আরেকটা জিপ নিয়ে আসি। আমরা এই পাখির জিপটা নিয়ে আসি। পাখির জিপটা আমরা এটাকে টেনে নিয়ে এ প্রান্তে রাখি, এর বাইরে এই এখানে রেখে দিলাম, টেনে নিয়ে যাই। আমরা এখানে রাখলাম। এবার আমরা চলে যাব অ্যাড অ্যানিমেশন, এখান থেকে
মোর মোশন পাথে আমরা এবার যাব লেফটে, আমরা লেফটে যাব। ওকে, আমরা এই সিলেকশনটা টেনে ধরে আরও গাছের উপর দিয়ে নিয়ে যেতে পারি, একেবারে বাইরে নিয়ে টেনে ছেড়ে দিলাম। এটা আমরা উইথ প্রিভিয়াস দিয়ে দিলাম এবং এরও টাইম একটু বাড়িয়ে দিলাম, এটা 10 সেকেন্ড করে দিলাম। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যানিমেশন প্যান। আমরা প্রথম উপরের অ্যানিমেশন প্যানের উপর ক্লিক করলাম, ইফেক্ট অপশানে গিয়ে আমরা এখানে স্মুথ স্টার্ট এটা একেবারে কম করে দিলাম, দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যানিমেশনটা কীভাবে স্মুথলি চলছে। ওকে, এবার আমরা নিচেরটাতেও রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ইফেক্ট অপশনে গিয়ে আমরা এটাকেও স্মুথ করে দিয়ে দেব, আমরা এটা ওকে করে দেব। আমাদের পাখিগুলো স্মুথলি উড়ছে। তাহলে আমরা যদি স্লাইডটা একটু প্লে করে দেখি কেমন হলো। যদি কোনো ত্রুটি থাকে আমরা সেটা সংশোধন করে নেব। তো এইভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে অতি সহজে আমরা অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন তৈরি করতে পারি। আমাদের ক্লাস উপযোগী বিভিন্ন অ্যানিমেশন তৈরি করতে পারি, যা দেখে আমাদের ছাত্রছাত্রীরা আকর্ষিত হবে এবং এসব ভিডিও কন্টেন্ট ছাত্রছাত্রীদের মনে একটা স্থায়ী প্রভাব ফেলতে পারে। তা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি পরবর্তীতে যে ভিডিওগুলো দেব তা সহজেই আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।